চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদের নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেককে বলা কি, এই চ্যানেলে নতুন অডিয়েন্স অর্থাৎ সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ হবে তার বিস্তারিত তথ্যগুলি আমরা আগেই দেখেছিলাম। আজকে আমরা জেনে নেব অবশ্যই যে সহায়ক অর্থাৎ সেক্রেটারি পদে যে নিয়োগ হবে সেই বিস্তারিত তথ্যগুলি। প্রত্যেকে জানবেন এখানে বেতন সংক্রান্ত কী আছে। প্রায় 54,000 মতো বেতন আছে, মাধ্যমিক পাস যোগ্যতা আছে, ছেলে মেয়ে উভয়ই প্রত্যেকে আবেদন জানাতে পারবেন এবং বয়স, যোগ্যতা, সিলেবাস বিস্তারিত তথ্যগুলি অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগ হবে, অবশ্যই আবেদন পদের সিলেবাস বিস্তারিত তথ্যগুলো আজকে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন ব্লকগুলিতে নিয়োগ করা হবে গ্রাম সহায়ক পদে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়েরা আবেদন জানাতে পারবেন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে কীভাবে আবেদন করতে হবে, যোগ্যতা, বয়স, সিলেবাস, পরীক্ষা কবে হবে বিস্তারিত তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। পদের নাম কি? এখানে গ্রাম সহায়ক পদে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে পরীক্ষার সিলেবাসগুলি বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। বয়সসীমা কত কী আছে? গ্রাম সহায়ক পদে প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি বয়সে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ যে তপশিলি SC/ST OBC তারা প্রত্যেকে কিন্তু সরকারি অনুযায়ী কিন্তু প্রত্যেকে ছাড় পেয়ে যাবেন। শিক্ষা যোগ্যতা কি বলেছে? যে কোনো স্কুলে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এই পদে আবেদন করার জন্য, অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে জানিয়েছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই নিয়োগটি করা হবে। বেতন সীমা কী বলেছে? গ্রাম সহায়ক পদে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি হবে তাদের মাসিক বেতন 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। শুরুতেই 21,000 টাকা, ধাপে ধাপে কিন্তু এই 54,000 টাকা পর্যন্ত বেতন আপনাদের প্রত্যেকে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। সিলেবাস সংক্রান্ত বিষয়ে কী বলেছে এখানে? বাংলায় 25 নম্বর কোশ্চেন থাকবে, ইংরাজিতে 25 নম্বর, অঙ্ক অর্থাৎ পাটিগণিত যে সমস্ত কোশ্চেন থাকবে সেগুলি 25 নম্বর, সাধারণ জ্ঞানের কোশ্চেন থাকবে 20 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এই টোটাল এই কোশ্চেনগুলি কিন্তু আপনাদের প্রত্যেকে থাকবে। মোট 85 নম্বর লিখিত পরীক্ষা হবে, এর পাশাপাশি 15 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা উন্নতি অর্থাৎ উত্তীর্ণ হবেন তাদেরকে প্রত্যেককে কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবে, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্যটি কী বলেছে? ওপরে চাকরির তথ্যগুলি শুধুমাত্র আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরে আপনাদের সামনে তুলে ধরেছি। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু জেলা ভিত্তিক আবেদন এখনও শুরু হয়নি। তাই প্রত্যেক চাকরি প্রার্থীকে জানাবো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ যে পোর্টালটি আছে সেই পোর্টালে গিয়ে প্রত্যেকে রেজিস্ট্রেশনটি করে নিন। পরবর্তীতে কিন্তু জেলা ভিত্তিক ধাপে ধাপে কিন্তু নিয়োগ করা হবে, সেই অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু নোটিফিকেশান বের হবে। সেই নোটিফিকেশান সবার আগে যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যান প্রত্যেকে, তারপরে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন শুরু করে দেবেন। বিস্তারিত তথ্যগুলো আজকে যদি ভালো লেগে থাকে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের আপডেট পেতে, এবং শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ প্রার্থীরা আবেদন জন্য অপেক্ষা করেছেন তারাও যেন এই নোটিফিকেশান অর্থাৎ এই ভিডিও তথ্যগুলি পেয়ে থাকে তারা যেন আবেদন করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটিকে ভালো লাগলে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিও দেখার জন্য।